সালমা, আজকে আমরা করব চিড়া ভাজা দিয়ে আর ঘি উঠিয়েছিলাম, যে ঘি তৈরি করেছিলাম সেটা ঘিয়েরিটা চটচটিটা রয়ে গেছিল, ওইটা দিয়ে আর এই বাদাম, এই যে দেখো বাদাম, চীনা বাদাম ভাজা করেছি, ছুলে এটা একটু ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে চিড়া ভেজে এটা ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে এই ঘিয়ের চটচটিটা রয়ে গিয়েছে। এগুলো দিয়ে আজকে আমরা মোয়া তৈরি করবো, করে মোয়া বা বরফি এভাবে তৈরি করবো। এগুলো খেতে আবার খুব ভালো লাগে, জিনিসটাও ঠিক থাকে, কম করো না। পরে এটাকে আমরা এখন যে গুড় দিয়ে বানাবো, আখের গুড় দিয়ে বানাবো। এখন চুলায় কড়াই বসিয়েছি এবং একটু পানি দিয়েছি, একটু পানি দিয়েছি। এখন এটাতে আখের পাউডার গুড়টা দিচ্ছি। পাউডার গুড়টা দিয়ে গুড়টা গলে আসতেছে, চিনিটা এটা এরকম করে ছাড়বো, যখন তারের মতো আঠা হয়ে যাবে তখন এটাকে হাতটা চাপতে দেখবো আটা আটা লাগে কিনা, তারপর জিনিসগুলো আস্তে আস্তে একসাথে মিশিয়ে রেখেছি, পরে দিয়ে দিব। গুড়ের রসটা এখনো হয় নাই রেডি, কারণ এটা এই যে তারের মতো হবে, এখন হয় না, আরও হইতে হবে। আস্তে আস্তে কি করছি, ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে নাড়া দিতেছি এবং এই বাটিটাও ঢেলে দিলাম। এখানে বাদাম টাদাম সব আছে, সব কিছু ঢেলে দিয়ে নাড়া দেব তাড়াতাড়ি করে। মিশাইতে হবে। এই যে এর উপরে রেখে রুটি বানানোর পিড়িতে রাখছি, একটা চপিং বোর্ডে রাখছি, রাইখা যেটার উপর পলিথিনটা দিয়া এটা দেখুন আস্তে আস্তে রুটির মতো বের অনেকটা। এখন এটাকে কাটবো, কাটতেছি। বিদ্যুৎ চলে গেছে হঠাৎ করে, বিদ্যুৎ ওরকম টাইমে যায় না, কিন্তু হঠাৎ করে আজকে চলে গেল। গরম গরম না কাটলে শক্ত হয়ে গেলে আর কাটা যাবে না। ঘুরিয়ে নিয়ে আবার এদিক দিয়ে কাটি। হাত দিয়ে গোল করে বানাই নাই, এভাবে বানাই, কারণ হাতে গরম লাগবে এবং দেরি হয়ে গেলে জমে যাবে। তো এই হয়ে গেল আমাদের এই বাদাম, চিড়ার গুঁড়া ও তেল বরফি।